বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 7-এর গ নম্বরে এসেছিল। এখন আমি গুরুত্বপূর্ণ অঙ্কটির স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সহজ সরলভাবে সমাধান করব। সমাধান। সর্বপ্রথমে উদ্দীপক থেকে এই অংশটুক লিখে নিতে হবে। দেওয়া আছে x equal to cosec theta, y equal to sec theta। এখন এই অংশটুক লিখে নেব, নিয়ে মান বসাবো। এখন 1/x plus 1/y equal to root বা 1 ভাগ x এর মান হচ্ছে cosec theta। এই যে এখানে cosec theta বসালাম, প্লাস এই যে 1/y এর মান হচ্ছে sec theta। এই যে এখানে sec theta বসালাম ইকুয়াল টু √2। এখানে আমি সূত্র বসাবো। 1/cosec সমান লেখা যায় sin theta, প্লাস 1/sec সমান লেখা যায় cos theta ইকুয়াল টু √2। এখন বাম পাশে আমি সাইন রেখে দেব। বাম পাশে sin theta রাখলাম, ডান পাশে এই যে প্লাস cos theta, ডানি যদি আমি ট্রান্সফার করি তাহলে মাইনাস cos theta হবে। এখন এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমি বর্গ করব, বা সাইন থেটাকে যদি বর্গ করি তাহলে সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু √2 মাইনাস cos theta। এই অংশকেও বর্গ করলাম, এখানে লিখে দিলাম বর্গ করে, যে বর্গ করে লিখে দিলাম। এখন এখানে সাইন স্কয়ার থেটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। আমরা এখানে সূত্র লিখবো সাইন স্কয়ার থেটা সমান 1 মাইনাস cos স্কয়ার থেটা ইকুয়াল √2 কে এ ধরবো, cos কে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস ফর্মুলা 2a বি প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে বি স্কয়ার লিখে দিন। এখানে আমরা ডানের এই অংশে নিয়ে যাই এই পার্থক্য। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার আমরা এখানে বসাই দেব, বা 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু, এই স্কয়ার রুটে উঠে গেলে এখানে হবে 2 মাইনাস এই যে 2√2 তার সাথে cos গুণ আকারে আছে, তাহলে এখানে 2√2 cos থিটা প্লাস এখানে আছে cos স্কয়ার থিটা আছে, বা এখানে বাম পাশে সব ডানে নিয়ে যাব, তাহলে বাম পাশে থাকবে 0। তাহলে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই যে মাইনাস প্লাস 1 ডানে গেলে আছে মাইনাস 1 হবে। আমি আবারও বলি, এই যে প্লাস 1 ডানে গেলে হবে মাইনাস 1, এখানে মাইনাস cos স্কয়ার ডানে গেলে হবে প্লাস cos স্কয়ার থিটা, বা এখানে 0 ইকুয়াল টু
এখানে একটা cos স্কয়ার, এখানে একটা cos স্কয়ার, তাহলে শুরুতে আমরা 2 cos স্কয়ার দিয়ে দিলাম সেটা। এখানে রুট টু cos এরকম আর কোথাও নেই, তাহলে মাইনাস 2 রুট 2 cos সেটা বসাই দিলাম। আর এখানে 3 এর থেকে 2 এর থেকে যদি 1 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে প্লাস 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এতটুকু পেলাম। এবার ডানের সব অংশ বামে নিয়ে আসবো, বামের সব ডানে নিয়ে যাব। যদি নিয়ে যাই তাহলে এখানে পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ডানের সব বামে নিয়ে আসলাম, বামের সব ডানে দিয়ে দিলাম, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন এখানে কিন্তু আমরা বর্গ নির্ণয়ের সূত্রই ফেলবো। তাহলে এখানে একটা 2 সমান রুট 2 দুইটা, তাহলে রুট 2 এর পরে স্কয়ার হবে, আর এখানে তো cos এর পরে স্কয়ার আছে, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান আমরা এখানে লিখতে পারি 2 cos থিটা তার উপরে স্কয়ার, কারণ একটা 2 সমান রুট 2 দুইটা, এই যে সেটা পাওয়ার 2 দিছি, আর cos এর উপরে তো পাওয়ার ছিলই, তাহলে এখানে রুট 2 এর উপরে পাওয়ার 2 আর cos এর উপরে পাওয়ার 2, তাহলে এই 2 আর 2 আমরা 2 কমন নিছি, এখানে মাইনাস এই যে ফর্মুলা 2 এ ধরছি রুট 2 cos কে, তাহলে এই যে এখানে রুট 2 cos হচ্ছে এ, আর বি ধরবো 1 কে, এই যে 1 হচ্ছে বি, প্লাস এখানে হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আমি আবারও বলি, এই অংশ সমান আমরা রুট 2 cos কে এ ধরছি, তার উপরে যে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস এই যে ফর্মুলা 2 এ ধরছি রুট 2 cos কে, তাহলে এ, আর 1 কে আমরা বি ধরছি, এই যে বি প্লাস এই যে বি স্কয়ার। এখন যদি এই অংশ থেকে পূর্বে ফেরত যেতে চাই, তাহলে স্কয়ারটা রুট 2 এর পরে আছে, মানে স্কয়ার রুট 2, স্কয়ারটা cos এর পরে আছে cos স্কয়ার থিটা। এখানে যে মাইনাস 2 আর এই যে রুট 2, এই যে 2 অক্ষে এখানে 2 রুট 2 এই cos এই, আর দুটো 1 গুণ করলে 1 হয়। তাহলে এই অংশ থেকে আমরা এই অংশ বানাইছি, এটা থেকে আবার পূর্বের লাইনে ফেরত যাওয়া সম্ভব। তাহলে a স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার এর গুণার অংশ হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ ধরছি রুট 2 cos কে আমরা এ ধরেছি, মাইনাস 1 কে বি ধরেছি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখানে বা রুট 2 cos থিটা মাইনাস 1, আর এই স্কয়ারটা ডানি ট্রান্সফার করলে 0 এর উপরে রুট হয়ে যায়, তাহলে 0 এর উপরে রুট বসানো যায় না, বসালেও পরে 0 হয়ে যায়, 0 কে রুট করলে 0 হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এই অংশটাকে সুন্দর করে মুছে দেব, এই অংশটাকে মুছে দিলাম। এই অংশটাকে মুছে দিয়ে এই অংশটাকে মুছে দিই, এই অংশের এই কাজটুকু আমরা এখানে করব। তাহলে এখানে বা আকারে বা এখানে আমরা লিখে দিলাম বা আকারে বা, এই যে রুট 2 cos কে বামে রাখবো, রুট 2 cos সেটাকে আমরা বামে রাখলাম, আর এখানে মাইনাস 1 যদি ডানি ট্রান্সফার করি তাহলে হয়ে যাবে এখানে প্লাস 1, বা এই যে cos থিটাকে আমরা বামে রাখলাম, এখানে cos থিটার সাথে রুট 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে, এখানে বা এই যে cos থিটা ইকুয়াল টু cos, তাহলে এখানে cos কত ডিগ্রির মান 1/√2, তাহলে এখানে 45 ডিগ্রির মান, তাহলে cos এ আর cos এ উঠে গেল, অতএব থিটা সমান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। অঙ্কে কিন্তু বলেছে থিটা এর মান নির্ণয় করো, তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিলাম। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ সরল।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।